হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যালো পার্থ গিটার টেকে। আজকে আছে আমি গিটার জোন বিডি থেকে। গিটার জোন বিডির অ্যাড্রেস এবং সবকিছু, ফোন নাম্বার সবকিছু পেয়ে যাবেন আপনার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে। আজকে নতুন একটা গিটার রিভিউ নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা অ্যাডাম স্মিথের একটা গিটার। চমৎকার একটা গিটার, যেটা আপনি একটা ক্লোজ শটে দেখতে পেরেছেন, এখনো দেখতে পাচ্ছেন খুব ক্লোজ শটে। চমৎকার ফিনিশিং থেকে শুরু করে সবকিছু এক কথা অসাধারণ। এই অ্যাডাম স্মিথের ম্যাক্স প্রো, এটার মডেল নাম্বার হচ্ছে AS720A। চমৎকার গিটার। এটার যে কিস ইউজ করা হয়েছে, এটা ডাইকাস্ট কি এবং স্পেশাল ডাইকাস্ট কি। আপনারা যতগুলো গিটার আজ পর্যন্ত দেখেছেন আমার চ্যানেলে, এটার মতো কিস আপনারা কখনো এর আগে দেখেননি। ক্লোজ শটে দেখতে পাচ্ছেন কিসগুলো চমৎকার, একদম চমৎকার ফিনিশিং করে এবং অত্যন্ত ভালো মানের কি, যখন আপনারা ধরবেন নিজেরাই বুঝতে পারবেন। এটার ফ্রেটবোর্ড এবং যে ব্রিজের যে পার্টটা আছে, এটা রোজ উডের তৈরি করা। এটার কালার হচ্ছে ন্যাচারাল উড এবং ফ্রন্ট সাইড যেটা আছে এটা হচ্ছে স্প্রাউস উডের। আর ব্যাক সাইড, টপ সাইড এবং নেক ইনক্লুডিং পুরোটা হচ্ছে থাইল্যান্ডের বাটারফ্লাই। এক কথা অসাধারণ ফিনিশিং এবং এর স্ট্রাকচারাল যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে উডের এবং সাথে স্ট্রিংস, ফ্রেটবোর্ড, রোজ উড, কিস সবকিছু এক কথা অসাধারণ। এটার সাউন্ড আমি অনেকক্ষণ ধরে বাজিয়েছি গিটারটা, যেটার এটার ভিডিওগুলো আপনারা এর আগেও ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো সবকিছু মিলে এক কথা অসাধারণ লেগেছে। তো যেহেতু অসাধারণ লেগেছে, যার কারণে কিন্তু এই গিটারটা আজকে রিভিউ করছে আপনাদের জন্য। সাথে এখানে কিন্তু গিটার জন্য অনেকগুলো গিটার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার যে ধরনের গিটার আপনাদের পছন্দ হবে, আপনারা চাইলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন বিস্তারিত জানার জন্য। সো প্রথমে সাউন্ড টেস্ট করার জন্য এটা রিদম বাজাচ্ছি, আশা করছি ভালো লাগবে। আপনারা নিজেরাই শুনে কমেন্টে জানাবেন যে সাউন্ডটা কিরকম লাগবে। এটার সাউন্ড অত্যন্ত চমৎকার। যখন আপনি বাজাবেন, এর রেজোনেন্সটা আপনি নিজেরাই টের পাবেন। যখন আপনি স্ট্রোক করবেন, স্ট্রোক করার পর রেজোনেন্সটা এখনো আছে। তো একটা ভালো গিটার বৈশিষ্ট্য হচ্ছে, একটা যখন আপনি স্ট্রোক করবেন কতক্ষণ পর্যন্ত সেটা সাস্টেইন করে সাউন্ডটা। সো রিদম যখন আমি বাজাচ্ছি, এটার সাউন্ড যথেষ্ট লাউড ছিল। এর থেকে লাউড যদি আপনি এক্সপেক্ট করেন, তাহলে আপনি যদি কখনো ওপেন ভয়েসে গান করেন, সেই গানের ভয়েসটা শুনতে পারবেন না। সো এটা আপনার এক্সপেকটেশন অবশ্যই ফুলফিল করবে রিদমের বেলায়। আরো একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু একদম পিওর অ্যাকুস্টিক, অর্থাৎ কোনো ধরনের আউটপুট নেই। এরকম একটা চমৎকার এবং ভালো গিটারে যদি আপনি খুব ভালো মানের ইকুয়ালাইজার লাগিয়ে নেন, এটা আউটপুট কিন্তু স্টুডিও কাজের জন্য চমৎকার পাবেন, এক কথা অসাধারণ পাবেন। সো রিদম টেস্টের পর যদি আমি কিছু লিড পার্ট বা ক্লাকিং বাজাই,
প্লাকিং বাজিয়ে আপনি যথেষ্ট কমফোর্ট ফিল করবেন। যখন আপনি বাজাচ্ছেন হাতে কিন্তু কোনো ধরনের ব্যথা আপনি একদম অনুভব করবেন না, কারণ এটা হচ্ছে অ্যালাইনমেন্টটা রাখা হয়েছে একদম স্মুথ এবং নেকের সাথে খুবই একদম কি বলবো একদম বাটারের মতো লেগে আছে স্ট্রিংস গুলো। কাজে যখন আপনি প্লাকিং এর জন্য কিছু বাজাবেন বাম হাতে কিন্তু একদমই ব্যথা অনুভব করবেন এবং খুব কমফোর্ট জোনের ভিতরে আপনি বাজাতে পারবেন। সো যদি এখন আমি রিফ পার্ট বাজাই, রিফ পার্টটা বাজালে আপনি যথেষ্ট ভালো ফিল করবেন। এই জন্য এটা কিন্তু ডেপথ অনেক বেশি। যখন আপনারা কিছু স্ট্রোক করবেন যে বেস স্ট্রিং এ আপনি কিন্তু যথেষ্ট ভালো ডেপথ পাবেন। এরপর যখন আপনি লিড বাজাবেন, লিডের পার্টটা দেখা যাক। আমি যখন বাজিয়েছি যথেষ্ট কমফোর্ট জোনে ছিল লিড পার্টটা, কারণ আগেই বলেছি প্লাকিং বাজানোর সময় কিন্তু আমি যথেষ্ট অ্যালাইনমেন্টটা একদম নামানো পেয়েছি এবং নেকের সাথে খুব লাগানো ছিল, যার কারণে আমি কিন্তু হাতে একদমই ব্যথা অনুভব করিনি। সো যদি কিছু লিড পার্ট বাজাই বা সলো পার্ট বাজাই, ওভারঅল যা যা বাজালাম আশা করছি যে খুব ভালোভাবে ডিটেইলসটা বুঝতে পেরেছেন। যখন আমি লিড পার্টটা বাজিয়েছি যথেষ্ট কমফোর্ট জোনে ছিল, আবারও বলছি। তো এই ধরনের এত ভালো প্রিমিয়াম কোয়ালিটির যে গিটারগুলো আছে, যখন আপনারা কিনবেন কেনার পর কমফোর্ট জোনই আপনার হাতে না থাকে, তাহলে কিনে কিন্তু আপনারা সেটা বাজিয়ে আরাম পাবেন না। সো এই ধরনের যে গিটারগুলো আছে অত্যন্ত চমৎকার আমি ফিল পেয়েছি বাজিয়ে। অ্যারেন স্মিথের আবারও মডেল নাম্বার বলে দিচ্ছি, ম্যাক্স প্রো, মডেল নাম্বার হচ্ছে AS720A। চমৎকার গিটার এক কথা, এবং হাইলি রিকমেন্ড করছি গিটার জোন বিডি থেকে এই ধরনের একটা গিটার কেনার জন্য। যারা একদম বিগিনার তারাও কিনতে পারেন, বাট এই ধরনের গিটার সাস্টেনেবল অনেক দিন হয়। একটা কম দামি গিটারের থেকে যদি আপনি একটু বাজেটটা বাড়িয়ে একদম যদি বিগিনার লেভেল হয়ে থাকে, একটু যদি বাজেটটা বাড়িয়ে কিনতে পারেন, এটা আশা করছি লাইফ টাইম আপনাকে সার্ভিস দেবে। সো এই গিটারের প্রাইসটা অবশ্যই আশা করছি জানতে চাচ্ছেন যে প্রাইসটা কত। নরমালি এই গিটারের মার্কেট প্রাইসটা হচ্ছে বর্তমানে 13,000 টাকা। যখন আপনার গিটার জন্য বিক্রিতে আসবে এই গিটারের প্রাইসটা রাখছে মাত্র 12,500 টাকা। আর সাথে 1 বছরের ওয়ারেন্টি আছে, প্যাক বেল্ট 3টা ফিক্স আপনারা পেয়ে যাচ্ছেন। সো এরকম একটা অসাধারণ গিটার হাইলি রিকমেন্ড থাকবে আপনাদের জন্য। আশা করছি আপনারা যখন আসবেন নিজ হাতে বাজাবেন, আশা করছি নিজেরাই ভালো বুঝতে পারবে এটা আপনার জন্য কতটুকু কোয়ালিটি ফুল হতে পারে। সো হ্যালো পার্থ গিটার টেক থেকে আজকে বিদায় নিচ্ছি। নেক্সট দিন হয়তো বা গিটার জোন বিডি থেকে অন্য একটা গিটারের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। গিটার জোন বিডি এর পেজের লিঙ্ক, ফোন নাম্বার, ডিটেলস, অ্যাড্রেস সবকিছু পেয়ে যাবেন স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে অনেক ধরনের গিটার আছে, ইউকুলেলে আছে, বেস গিটার আছে, ইলেকট্রিক গিটার আছে।
যে কোনো গিটার যদি চান সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সো আজকে তো বিদায় নিচ্ছি আদাপাত গিটার থেকে। তো টেক কেয়ার, বাই বাই।